শীত চলে গিয়ে এবারে গ্রীষ্ম আসার পালা, তার মাঝে বসন্ত। আজকের দিনটা ছিল ভারী উজ্জ্বল, রোদ ঝলমলে। মা আর মেয়ে মিলে সাইকেল চালিয়ে বাড়ি থেকে ঝটপট বেরিয়ে পড়লাম। আগে থেকেই অবশ্য একজন বন্ধুর সঙ্গে আমাদের একটা প্ল্যান হয়েছিল, কিন্তু এই দিনটা যে এতটা লাকি হবে সত্যি সেটা ভাবতে পারিনি। রোদ দেখে মনে যেন দ্বিগুণ আনন্দ। ও আসবে খানিকটা পরে বাসে করে। আমি আর গিনি যেহেতু আগেই সাইকেল চালিয়ে সেন্টারে পৌঁছিয়ে গিয়েছিলাম, ভাবলাম একটু টুকটাক কেনাকাটি আছে সেগুলো করে নিই। নেদারল্যান্ডের সবথেকে জনপ্রিয় গ্রসারি স্টোর অ্যালবার্টাইন। এইখানেই ঢুকে পড়ে আমরা বেশ কিছু কেনাকাটি করতে শুরু করলাম। স্টারবাক্সের কফিগুলোতে দারুণ অফার চলছিল। গিনি দেখে তো কোনটা ছেড়ে কোনটা নেবে তখন সেটাই বুঝে পাচ্ছে না। নিজের জন্য একটা নিল আর নিজের বন্ধুর জন্য আর একটা নিল। বন্ধুর ভাইয়ের জন্য নেওয়া হয়নি, কারণ যখন কফি কেনা হচ্ছিল আমি ভাবলাম ছোট বাচ্চা কফি খাবে কি না। যাই হোক, ও কিন্তু ওর জিনিস পেয়ে গেছে। লিন্ডের একটা দারুণ আউটলেট খুলেছে আমাদেরই কাছের সব থেকে বড় মলে। এখানে আমি রোজই প্রায় আসি, কিন্তু এই দোকানটায় কখনোই ঢোকা হয়নি, কারণ মিষ্টির প্রতি আমার যে বিশাল কোনো আকর্ষণ রয়েছে তেমনটা নয়। মলে বেশ কিছু কেনাকাটি করার ছিল। একটু ইন্টার টয়েজে যাব। এটা হচ্ছে এখানকার আমাদের সবথেকে বড় এবং জনপ্রিয় বাচ্চাদের খেলনার দোকান। সেখানেও বেশ একটু ঘোরাঘুরি হলো, কেনাকাটি হলো। পেয়ে গেছিল খিদে, তখন প্রায় দুপুর 2টো। আমরা অনেক জায়গায় খাবো ডিসাইড করলাম, কিন্তু লাস্টে এমন একটা দোকানে ঢুকলাম যেটা একটা নতুন ডিসকাভারি, কিন্তু দুর্দান্ত ডিসকাভারি। এখানে যেরকম কেকস, প্যাটি, পেস্ট্রি পাওয়া যায়, তার সঙ্গে দুর্দান্ত স্যান্ডউইচ। মানে আমরা এটা খেয়ে তো পুরো ছিটকে গেছি। আমি নিয়েছিলাম এগ স্যামন স্যান্ডউইচ আর আমার বান্ধবী নিয়েছিল চিকেন আর এগ স্যান্ডউইচ। এমন জাম্বো সাইজের স্যান্ডউইচ আমি তো এই শহরে আগে কখনো খাইনি। বাট এইটা আজকে এক্সপ্লোর করব বলে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। অদ্ভুত সুন্দর র্যাপিং এবং বাকেটে করে আমাদের এটা দেওয়া হয়েছিল, এবং এটা যখন আমি প্লেটে রাখলাম তখন আমি দেখে শুধু ভাবছি, ভগবান, এটা কি করে আমি একা খাবো। এটার সঙ্গে একটা হানি মাস্টার্ড সস দিয়েছিল। আমি জানি না কি দিয়ে প্রিপেয়ার করেছিল, বাট ইট ওয়াজ অসাম। মানে টেস্টটাকে আরও যেন একটু বেশি এনহ্যান্স করে দিয়েছিল। খাবারের ব্যাপারে আপনারা তো জানেনই, আমি কোনো লজ্জাও করি না, ঘৃণাও করি না। খাবার সামনে থাকলে কেউ আমাকে আটকাতেও পারবে না। আমি সমানে খেয়ে যাব যতক্ষণ না প্লেট সাফ হচ্ছে। এইবারেও তার অন্যথা হলো না। 2 মিনিটে স্যান্ডউইচ সাফ। সেখান থেকে আমরা চলে গেলাম একটি বইয়ের দোকানে। এই বইয়ের দোকানটা আমার ভীষণ প্রিয়। একদম কলকাতার অক্সফোর্ডের মতো ভাইব রয়েছে এখানে, যদিও এই জায়গাটা আরও বড়, আরও সুন্দর বলে আমি মনে করি। সেখানেই থাইম লেমন ড্রিঙ্কে চুমুক দিতে দিতে প্রচুর গল্পে আড্ডায় আমাদের আজকের দিনটা শেষ হলো।